আওতায় ছিল ওই রাজ্যের বাদশাহ যিনি ছিলেন দাকিয়ানুস নাম ছিল। ও ছিল একজন জালেম বাদশাহ, কাফের ছিল, মুশরিক ছিল, মূর্তি পূজক, পৌত্তলিক যাকে আমরা বলি। ও রাষ্ট্রের মধ্যে অ্যানাউন্স করলো যে আমার রাজ্যের মধ্যে কোনো মানুষ কখনো আল্লাহর গোলামি করতে পারবে না, তাদেরকে মূর্তি পূজা করতে হবে, না হলে সে রাষ্ট্রের নাগরিকত্ব এটা পাবে না। এই কথা বলার পরে প্রত্যেকটা মানুষ ভয়ে প্রকম্পিত হয়ে মূর্তি পূজা শুরু করলো। ইচ্ছায় অনিচ্ছায় সবাই মূর্তি পূজা করে, কিন্তু 7 জন যুবক স্রোতের বিপরীতে গিয়ে মূর্তি পূজা করলো না। 7 জন যুবক ওরা ডিসাইড করলো যে আমরা যত কিছু হোক আমরা এই মূর্তি পূজার সাথে থাকতে পারি না। একদিন 2 দিন আল্লাহর গোলামি করছে, মূর্তি পূজা করে না। ওই দিক দিয়ে রাজার কানে, বাদশার কানে খবর চলে গেল, বাদশা তোমার রাজ্যের মধ্যে তুমি যেই মানুষদেরকে মূর্তি পূজা করার জন্য বলেছো, 7 জন যুবক সম্পর্কে আমরা জানি যারা এখন পর্যন্ত তোমার কথা পালন করে না, তোমার কথায় কর্ণপাত করে না। বললো তাই নাকি? হ্যাঁ তাই তো, ওদেরকে আমার কাছে নিয়ে এসো। বাদশার দরবারে তাদেরকে হাজির করা হলো। এবার বাদশাহ তাদেরকে প্রশ্ন করলো, তোমরা কি এরকম ঘটনা, তোমরা কি সত্য সত্য আল্লাহর ইবাদত করা শুরু করেছো নাকি? তোমরা কি মূর্তি পূজা করো না? যুবকরা এক বাক্যে বলল, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। বাদশা তোমার কথা আমরা কি করে শুনতে পারি? তোমার কথায় যদি আমরা মূর্তি পূজা শুরু করি, সেই আল্লাহ তাআলাকে যদি আমরা দূরে সরিয়ে দেই, তাহলে তো আল্লাহ তাআলা তো রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ সমূহ, আকাশ মণ্ডলী এবং জমিনের মালিক, আমাদের মালিক হচ্ছে আল্লাহ। আমাদের মালিক কে? এই কথা বলল যুবকরা। এরপরে যুবকরা আবার বলল, লান নাদউ মিন দুনিহি, আমরা আল্লাহ ছাড়া অন্য কারো পূজা করতে পারবো না, কোনো মূর্তি পূজার সাথে অংশীদারিত্ব করতে পারবো না। এ কথা বলার পরে এবার বাদশা বলল, তোমাদের রক্ত গরম তো, তোমরা তো যুবক মানুষ, হয়তোবা এই জন্য এই কথাগুলো বলছো, তোমাদেরকে একটা সুযোগ দেই। এই কয়েকদিন আলটিমেটাম দিলাম, কয়েকদিনের মধ্যে যদি ডিসিশন পরিবর্তন করতে পারো তাহলে ফিরে এসো, আর যদি ডিসিশন পরিবর্তন না করো তাহলে তোমাদের সবাইকে শাস্তি প্রাপ্ত হতে হবে, মারাত্মক শাস্তি হবে তোমাদের। থ্রেট করার পরে যুবকরা বের হয়ে গেল। বাদশার বাসা থেকে বের হওয়ার পরে 7 জন একসাথে মিটিং করলো। বলল যে আমরা যদি ঈমান বাঁচাতে চাই, আমরা এতদিন চেয়েছিলাম মানুষদেরকে ঈমানের পথে আনবো, আল্লাহর পথে আনবো, কিন্তু এখন যেটা শুরু হয়েছে, এখন তো নিজেদের ঈমান বাঁচানো দায়। সুতরাং আমরা আমাদের ঈমান বাঁচিয়ে এখান থেকে সরে যাব, নিরিবিলি কোনো জায়গায় চলে যাব। 7 জন যুবক একযোগে পাহাড়ের গুহায় চলে গেল। পাহাড়ের গুহাটাকে আরবিতে বলা হয় কাহাফ, এই জন্য এই সূরাটাকে বলা হয় সূরাতুল কাহাফ। ওই 7 জন যুবক যখন আল্লাহর উপরে ন্যস্ত করে, আল্লাহর উপরে ভরসা করে পাহাড়ের মধ্যে চলে গেল, এমত অবস্থায় আল্লাহর তরফ থেকে সাহায্য আসলো। 309 বছরের জন্য আল্লাহ তাআলা তাদেরকে ঘুম পাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। কয় বছর? 309 বছর। এবার যুবকরা 309 বছর পর্যন্ত ঘুমালো। এইদিকে যেই বাদশা ছিল সেই বাদশার জমানা শেষ। 1 পুরুষ, 2 পুরুষ, 3 পুরুষ সব শেষ। কিছুদিন, অনেক দিন, ওই 309 বছর পরে যুবকদের ঘুম যখন আল্লাহ তাআলা ভাঙালেন, ওরা ওঠার পরে বুঝতে পারে নাই 309 বছর যে ঘুমিয়েছে এটা গেস করতে পারে নাই, ফিল করতে পারে নাই। ওরা একজন যুবককে পাঠালো যে তুমি যাও, এই টাকাটা নিয়ে বাজার থেকে কিছু নাস্তা কিনে আনো, খাবার খেতে হবে। ওরা মনে মনে চিন্তা করলো একদিন ঘুমিয়েছে হয়তো, অথবা একদিনের কিছু অংশ ঘুমিয়েছিলাম। এইদিকে 309 বছর ঘুমিয়েছিল। একজন যুবক যখন বাজারে গিয়ে, দোকানে গিয়ে খাবার ক্রয় করলো, খাবার দোকানদার ঠিকই দিল। এবার যখন মূল্য পরিশোধ করতে গেল, টাকা বের করে দিয়েছে পকেট থেকে। ওই মুদ্রার প্রচলন তো এখন নাই। আচ্ছা বলেন তো, এই যে আমাদের সাহেবরামপুরের বাজার তো অনেক বড় বাজার, অনেক বড় মার্কেট। এই সাহেবরামপুরে ভালো রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্টে গিয়ে আপনি একটা কিছু কিনলেন, কিন্তু টাকাটা দিলেন হচ্ছে আজ থেকে 50 বছর আগের টাকা, এটা চলবে? এমত অবস্থা, হ্যাঁ চলবে না তো। এমত অবস্থায়
ওই যুবককে লক্ষ্য করে দোকানদার বলল, আমার সাথে ফাজলামো করো না, আমাকে টাকা তাড়াতাড়ি দাও। বলল, আমি তো তোমাকে টাকাই দিলাম, কি বলো? বললো, আরে এই টাকা কবের টাকা, এটা কোন জায়গার, এটা চিনি না আমি। বললো, কি বলো? আমরা সকালবেলা নাস্তা বাস্তা করে ওখানে ঘুমালাম এবং এখান থেকে কিছু টাকা খরচ করেছি, কিছু টাকা অবশিষ্ট রয়েছে, এই টাকাটা থেকে তোমাকে পরিশোধ করছি, কেন চলবে না? তুমি কি বলো? দোকানদার এবার বুঝতে পারলো যে ঘটনা কিছু একটা আছে, ডালমে কুছ কালা है। দোকানদার ওই লোককে সাথে করে নিয়ে ওই জমানার যে বাদশা ছিল, বর্তমান বাদশা, তার কাছে চলে গেল। তার কাছে যাওয়ার পরে এবার ওই বাদশার কাছে নালিশ দিল যে, বাদশা, এই ঘটনা, আপনি একটা ফয়সালা করেন তো, এই লোক কি বলে কিছু বুঝি না। এখন বাদশা কি বলে ওই লোক বুঝে না, ওই লোক কি বলে বাদশাও বোঝে না। বাদশা কিছুক্ষণ কথা বলার পরে বুঝতে পারলো হয়তোবা এমন একটা সময়ের কথা বলা যায়। বলছেন এই যুবক, যেই সময় সম্পর্কে ইতিহাসের পাতায় লেখা রয়েছে 7 জন যুবক নাকি ইমানের জন্য অন্য কোথাও চলে গিয়েছিল, তাদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে খোঁজা হয়েছিল কিন্তু পাওয়া যায় নাই, তারা কোথায় যেন চলে গিয়েছিল। হয়তোবা এই 7 জনের একজনই হতে পারে। বাদশা যখন পুরাতন নথিপত্র এগুলোকে ঘেটে দেখা শুরু করলো, বাদশা মিলিয়ে দেখলো আসলেই তো সত্য, এই যুবকরাই তো সেই যুবকরা। সুবহানাল্লাহ বলবেন না? যুবকদের বাকি 6 জন থেকে ডাকা হলো, তাদের পরিচয় নিয়ে এবারের বাদশা আগের মতো জালেম না, এই বাদশা হচ্ছে একজন মুসলমান বাদশা। বলেন না সুবহানাল্লাহ? এই মুসলিম বাদশা তাদেরকে পেয়ে খুব খুশি হয়ে তাদেরকে মেহমানদারিত্ব করালেন, আপ্যায়ন করালেন, আদর যত্ন করলেন। ওই যুবকরা এখানে খানা দানা শেষ করে আবার সে আগের মতো করে পাহাড়ের গুহায় চলে গেল, আগের জায়গায়। এবার গিয়ে ঘুমিয়েছে। কিছুদিন পর আল্লাহ তাআলা তাদেরকে ওই ঘুমন্ত অবস্থায় মৃত্যু দান করলেন। সুবহানাল্লাহ। এবার বলেন তো, আমাদের হায়াতের মালিক একজন, তিনি কে? আমাদের মাউতের মালিক একজন, তিনি কে? আল্লাহর তরফ থেকে যদি ফয়সালা হয় আমি জীবিত থাকবো, আমাকে কেউ মারতে পারে নাকি? আল্লাহর তরফ থেকে যদি একবার ফয়সালা হয়ে যায় আমাকে নিয়ে যেতে হবে আকাশে, তাহলে আমাকে কেউ রাখতে পারবে? এই জন্য আল্লাহ বললেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহ তাআলা যদি কাউকে ক্ষতি করবেন একবার ডিসাইড করেন, তাহলে ফালা কাশিফা লাহু ইল্লা হু, ওই ক্ষতিটাকে রোধ করবে এমন কেউ পৃথিবীতে নাই। আল্লাহু আকবার। আবার আল্লাহ তাআলা যদি কাউকে উপকার করতে চায়, মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা। আল্লাহ তাআলা বললেন, যদি আমি কারোর জন্য একবার রহমতের দরজাটাকে খুলে দেই, যদি কোনো গোলামের জন্য একবার রহমতের বরকতের দরজাটাকে খুলে দেই, তাহলে ওই দরজাটাকে বন্ধ করে তার রিজিককে কেউ থামিয়ে দিতে পারবে না। তার মানে হচ্ছে সবকিছুর মালিক একজন, তিনি কে? সেই আল্লাহ তাআলা তাদেরকে 309 বছর পরেও জীবিত রেখেছিলেন, কি রাখেন নাই? এই যে জীবিত রাখলেন, এটার পেছনে কিছু শিক্ষা রয়েছে আমার প্রিয় ভাইয়ারা। আমরা কিন্তু ইমানের পরীক্ষা নিয়ে কথা বলতেছি। 4টা পরীক্ষা সম্পর্কে যদি আমরা জানতে পারি, সূরা কাহফের শিক্ষা, আমি আবার রিপিট করছি, 4টা পরীক্ষা। প্রথম পরীক্ষাটা হচ্ছে ইমানের প্রতি পরীক্ষা। প্রথম পরীক্ষাটা কি? এই ঘটনার মাধ্যমে ইমানের কি পরীক্ষা? সেটি হচ্ছে সমস্ত রাষ্ট্রের সব মানুষেরা ছিল ইমানের বিপরীতে। কথা ঠিক কিনা? খালি 7 জন যুবক ছিল ইমানের পক্ষে। আল্লাহু আকবার। এই 7 জন যুবকের হুঙ্কারের কারণে, 7 জন যুবকের প্রচেষ্টার কারণে আল্লাহ তাআলা তাদের ঈমানটাকে এমন ভাবে বর্ধিত করে দিলেন, এমন ভাবে স্থায়ী করে দিলেন, এই যুবকদের ঈমান কেউ নিয়ে যেতে পারে নাই। তারা ঈমান বাঁচানোর জন্য তাদের স্থান ছেড়ে তারা দূরে সরে গিয়েছিলেন, হিজরত করেছিলেন। ঈমান বাঁচাতে হলে প্রয়োজনে এলাকা ছাড়তে হবে, কিন্তু ঈমান ছাড়া যাবে? এটা হচ্ছে সূরা কাহফের প্রথম একটা শিক্ষা।